শুভ সন্ধ্যা সকলকে। হ্যাঁ, মুমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব ভালো আছি। হ্যাঁ, দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি 2025। আমি যাইনি ঠিকই, বাট গুল্লুর পৈতের যে ব্লগ, তার ব্লগ কিন্তু শ্যুট করেছিল নীলু। আর নীলুকে বলে দিয়েছিলাম ব্লগে শ্যুটটা করবি, কারণ এটা একটা ব্লগ তো রাখতেই হবে মেমোরিজ হিসেবে। তো ওরা প্যান্ডেল জংশন হয়ে সোজা পৌঁছে গেছিলো দুর্গাপুরে। আর দুর্গাপুরে গিয়ে নিয়ে নিয়েছিল একটা অটো ডাইরেক্ট পিসির বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, এবার গুল্লুটা কে? গুল্লু হচ্ছে আমার বড় পিসির নাতি। নাতি হচ্ছে বড় পিসির যে আমার পিস্তত দাদা, তার ছেলে গুল্লু। তো তারই গুল্লুর অন্য মানে পৈতে ছিল সাথে। আমার কিছু কাজ পড়ে যাওয়ার কারণে আমি যেতে পারিনি। তো আমার মিসেস, নীলু আর আমার ভাই আর মা বাবা তো গেছিলো, সবাই মিলে খুব গিয়ে হই হই করেছিল। তো রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা দিয়ে ওরা ধীরে 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 পৌঁছে গেছিলো পৈতে বাড়িতে। আর পৈতে বাড়ি গিয়েই প্রথমেই ওরা করে নিয়েছিল ওদের টিফিনটা, কারণ ওরা মোটামুটি সকাল 9:30-10টায় পৌঁছেছিল। তো গিয়ে সোজা চলে গেছিলো টিফিন করতে। আর টিফিন করার পরে গিয়ে দেখে যে গুল্লু তখন গাত্র হরিদ্র অর্থাৎ গায়ে হলুদের জন্য বসে পড়েছে। তো কথা না বাড়িয়ে গায়ে হলুদের কিছু ক্লিপিংস দেখে নেওয়া যাক। আর দেখে তারপর দেখা হচ্ছে রেডি হয়ে, কারণ ওরা গিয়ে গায়ে হলুদটা স্কিপই করেছিল। গায়ে হলুদের ভিডিওটা মানে অবধি দেখেনি। গায়ে হলুদের বদলে ওরা চলে গেছিলো অল্প দাঁড়িয়ে রেডি হতে। তো রেডি হয়ে চলো দেখা হচ্ছে। আর রেডি হয়ে এসে দেখছে এই দেখুন বড় পিসি। এবারে সবার সাথে আলাপ টালাপ হলো। আর সবাই মিলে খুব মজা করেছিল, কিছু ফটো সেশন হয়েছিল। আর তারপর গুল্লুকে যে ভিক্ষে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেই ভিক্ষে দেওয়া, এগুলো একটা রিচুয়ালস একটার পর একটা, সেগুলো ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল। আর সামনের গেটটা ছিল এরকম খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে গুল্লুর কিছু মুমেন্টস নিয়ে সাজানো হয়েছিল। তো খুব সুন্দর এবং খুব মজা করেছিল। বাট আমি মনে মনে মিস করেছিলাম। আর আমি মাঝে মধ্যে ভিডিও কল করে দেখছিলাম। আর এই যে ইনি হচ্ছেন আমার বড় পিসেমশাই। আর বড় পিসেমশাইয়ের সঙ্গে যিনি আছে ও হচ্ছে সৌম্য, ও হচ্ছে বড় পিসেমশাইয়ের বড় নাতি। আর এদিকে আছে ছোট পিসি, ভাই, এরা। তো চলো আর কথা বাড়াচ্ছি না, মিউজিকের তালে তালে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আশা করি খুব আনন্দ হবে। ও হ্যাঁ, এবার তো বলাই হয়নি পৈতে বাড়িটা কোথায়। পৈতে বাড়িটা হচ্ছে দুর্গাপুর বি জোনে নিউটন যে এভিনিউ আছে সেখানে আমার পিসি থাকে। আর বিধান ভবন বলে একটা ভবন ভাড়া করে পৈতে বাড়িটা হয়েছিল। তো এই যে টোটো করে সেই বিধান ভবন থেকে ওরা রেডিটে হয়ে 3জন মিলে টোটো করে যাচ্ছে ওই মানে বিধান ভবনে ওরা যাচ্ছে। ওরা যেখানে একটা ছিল মানে বাড়ি থেকে ওরা বিধান ভবনে যাচ্ছে। তো সেটাই, রাস্তাটা দুপাশে গাছালির মধ্যে দিয়ে যাওয়া। আর এই যে পৈতে শুরু হয়ে গেছে, এবার ভিক্ষা দেওয়া শুরু হয়েছে। তো চলো ভিক্ষা দেওয়ার কিছু মুমেন্টস তুলে সোজা চলে যাবো খাওয়ার প্লেটে কী খেলো না খেলো সেগুলো দেখতে। সঙ্গে থাকো, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর এই দিকে সব আমার পিসিরা সব একসাথে বসে খুব আনন্দ করছে, দেখে যে খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, আমার ব্লগে সবাই প্রথমবার, এটা আমার জন্য সত্যিই একটা মুমেন্টস। এগুলো হচ্ছে সব ব্রহ্মচারীর ফল টল যেগুলো দিয়ে ভিক্ষে দেওয়া হয়। আর প্রথমেই ভিক্ষে দেওয়ার এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডাম, অর্থাৎ ম্যাডাম বললাম এই কারণ এ হচ্ছে আমার বড় দিদি, বড় পিসির মেয়ে। এই দিদি ভিক্ষে দিয়েছিল। তো সেই ভিডিওটা তো মুমেন্টস হিসেবে রেখে দিতেই হবে। আর সবথেকে মজার বিষয় যে ওই দিন গুল্লুকে সবাই প্রণাম করছে, কারণ গুল্লু হচ্ছে ব্রহ্মচারী। তো সেই ক্যাপচারিং কিছু ভিডিও মুমেন্টস হিসেবে তুলে রেখে দিলাম সারা জীবনের জন্য। এগুলো সত্যিই অমূল্য, যা সারা জীবন থেকে যাবে।
এনারা হচ্ছেন গুল্লুর ভিক্ষে পাওয়া ভিক্ষে মা, যারা শেষে ভিক্ষে দিয়ে ছেলেকে বার করে আর সূর্য প্রণাম করায়, মানে ছেলেকে বের করে সূর্য প্রণাম করায় সেটাই। তো গুল্লুকে ওই সেম ডেতেই বের করে দেওয়া হয়েছিল, গুল্লুকে আর 3 দিন রাখা হয়নি। তো সেটাই সূর্য প্রণামের মানে একটা রিচুয়ালস হয়, সেই রিচুয়ালসটা ও ভিক্ষে পাওয়া ভিক্ষে মা করাচ্ছিল। আর এরপর সোজা গিয়ে পেট পুজো, যেটা তো করতেই হবে, পৈতের রিচুয়াল সমস্ত দেখানো হয়ে গেল ভিডিওতে। আর শেষমেশ কী কী মেনু ছিল আর কী কী স্টল ছিল সেগুলো নিয়ে এনজয় করতে থাকো। আমি রিয়েলি খুব মিস করেছি। তো কথা না বাড়িয়ে চলো সেগুলো দেখে নেওয়া যাক। পইতে বাড়ি আর ফটো তুলবে না, হ্যাঁ সেটা হতে পারে না। তো আমার ভাই 4 বৌদিকে নিয়ে বাসে নিয়ে ফটো তো তুলেই ফেলেছে শেষমেশ। আর কথা না বাড়িয়ে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর দেখা হচ্ছে নতুন মুমেন্টস, অর্থাৎ বিয়ে বাড়ি গেছিলাম 3 তারিখে মার্চ মাসের, শালির বিয়ে বলে কথা, সেই বিয়ে বাড়ি ব্লগ নিয়ে ফিরছি ঠিক 2 দিন পর। তো সঙ্গে থাকো, ভালোবাসো, আর ভালোবাসতে থাকো মুমেন্টস উইথ নির্ঝরকে। প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে লাইক করে দেবে, ফলো করে দেবে। টাটা।